1932 সালে আপনার জন্ম। সেই দিনের দশক, সেই সময়কার কলকাতার গল্প শুনবো দিদি। ওই সময়টা আমরা ভাবতেও পারি না, আমরা বইয়ে পড়েছি। আসলে আমার জন্মটা তখন তো আমার করার কিছু ছিল না, হামাগুড়ি দেওয়া, গুড়গুড়ি করা, এই ইত্যাদি এগুলিই ছিল। তারপরে যখন চোখ ফুটলো, একটু হাঁটতে পারলাম বা যেতে পারলাম, তখন আমি চোখ মেলে দেখেছি, তখন এই যে কলকাতা আমরা দেখি তার সঙ্গে কোনো যেন মিল পাই না। হ্যাঁ, তার কারণ একটাই কারণ বলা যেতে পারে যে অনেক মানুষ এসে গেছেন। আশাটা খারাপ নয়, কিন্তু তবুও জায়গার সংকুলান ঠিক মতো হয় না। তখনকার সময় এত ফাঁকা ছিল, দোতলা প্রাইভেট বাস ছিল। শিখ সাহেব যাদের আমরা বলতাম, এত বড় দাড়ি, মাথায় পাগড়ি ইত্যাদি, তাদের দ্বারাই চালিত বেশিরভাগ আমি দেখেছি। যেটুকু দোতলার বাসেতে ওপরে আস্তে আস্তে বাবা তুলে দিলেন, ওটা এমন করে ধরে আছি, কোথায় যাচ্ছি, ঘুরছি, কি আনন্দ। তখন এই লেক তৈরি হয়ে গেছে অনেকটা, রবীন্দ্র সরোবর। আর তারও একটা মজার গল্প জানো, আমি হঠাৎ শুনলাম যে ওইখানে একটা বড় ব্রিজ হয়েছে, তা সেখানে তলায় অনেক মাছ টাছ দেখা যায় ইত্যাদি। দেখে আমার খুব একটা হলো, বাবাকে বললাম। তা বাবা বললেন ঠিক আছে, আমার অফিস একটা রবিবারের দিনে তোকে নিয়ে যাব। তো মাও খুব খুশি যে আমি বাবার সঙ্গে যাচ্ছি। তখন তো আমি ছোটই, সেই ফ্রক পরিয়ে দিলেন, চোখে কাজল পরিয়ে দিলেন, মা আবার সব ঠিকঠাক করে দিয়ে আমি বাবার সঙ্গে ট্রামে করে যাচ্ছি। হঠাৎ দেখি ট্রাম থেমেই যাচ্ছে। আমার তো মনে হচ্ছে কখন আমি সেই ব্রিজ দেখব, কখন আমি মাছ দেখব। ও মা, তার মধ্যে গাড়িটা থেমেই যাচ্ছে, আর ড্রাইভার দাদা টং 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 করে বাজাচ্ছেন। তা আমি বললাম কি হলো? তা বাবা, থেমে গেল কেন গাড়ি? তা বাবা বলছেন যে না, দেখো না সামনে ওই মোষের গাড়ি যাচ্ছে। মোষের গাড়িতে তখন মানে মোষের গাড়ি ভর্তি বাঁশ, এত তখন এ নিয়ে যাওয়ার ব্যাপারে মোষের গাড়িটাই বেশি চলতো। এত লরি টরিগুলো খুব একটা আমি দেখিনি, চলতো নিশ্চয়ই। এইটা কোন সময়ের কথা বলছেন? এই আমার ছোটবেলার কথা। আচ্ছা, 3-4-এর দশক। হ্যাঁ।